দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আবু সাঈদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ওআইসি ভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সঙ্গে ইসির বৈঠকের বিষয়বস্তু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে কিন্তু আপনি জানাচ্ছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার 19 দেশের যে মিশন রয়েছেন, যে মিশন প্রধান রয়েছেন তাদেরকে, যারা ঢাকাস্থ যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠকে বসবেন এবং সেটি কিন্তু সেই পরিপত্রটি কিন্তু এবং সেই চিঠিটি আমন্ত্রণ হিসেবে জানানো হয়েছিল গেল 12 মার্চ কিন্তু জানানো হয়েছিল এবং ঠিক আজকে বেলা 11টার দিকে এই বৈঠকটি আসলে শুরু হবে এবং উচ্চ পর্যায়ে একটি বৈঠক হবে যেখানে 19টি দেশের মিশন প্রধানরা এখানে অংশ নেবেন, যার সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এবং এখানে যে বিষয়গুলো আলোচনা হবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যবেক্ষকদের বিষয় নিয়ে এবং জাতীয় সংসদ নির্বাচন যেন কোনো প্রকার প্রশ্নবিদ্ধ না হয়, সেই ক্ষেত্রে আসলে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশ নিয়ে এখানে বিশদ আলোচনা হবে। এখন যেহেতু আসলে ঠিক আমি যদি বলি যে ঘড়ির কাঁটায় 10:34 বাজে, 11টার দিকে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেশের মিশন প্রধানরা কিন্তু একে একে আসলে আসতে শুরু করেছেন। ঠিক 11টার সময় যখন বৈঠকটি হবে, বৈঠকে এসব আলোচনার পরে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন এবং এই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার পরে আসলে আমরা নিশ্চিত করে বলতে পারবো যে কমিশন প্রধানদেরকে ডেকেছিলেন তাদের সাথে কী ধরনের আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে না আসার জন্য আমরা যে তালিকাটি আমাদের হাতে এসেছে, ওমান, তুরস্ক এবং সৌদি সহ বেশ কয়েকটি দেশ যে মিশন প্রধান রয়েছেন তারা কিন্তু আসলে নাও আসতে পারেন, সেই বিষয়টা আমরা ইঙ্গিত পেয়েছি। তবে এখানে সবচেয়ে বেশি যে গুরুত্বটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটির জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ক্রেডিটেবল হয় এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই উপলক্ষে কিন্তু আজকের এই ব্রিফিংটি আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে 7 জন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে, যাতে করে যারা মিশন প্রধানরা আসবেন তাদেরকে সেভাবে নিয়ে এসে যে সেমিনার কক্ষ রয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের 520 নম্বর যে কক্ষে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে তারা সেখানে নিয়ে আসছেন এবং সেই দায়িত্বটি পালন করছেন। অর্থাৎ সব কিছু বলতে গেলে শাওন এতটুকুই বলতে হয়, বিগত দিনের যে নির্বাচন, সেই নির্বাচন বলতে গেলে যে 14, 18 এবং 24-এর নির্বাচন, সেই নির্বাচনের মতো যেন আর কোনো নির্বাচন যেন না হয়, এটি যেমন মাথায় রেখে নির্বাচন কমিশন যেমন এগোচ্ছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, UNDP-র পরে এই ধরনের প্রথম নির্বাচন কমিশন ইতিহাসে যে 19 দেশের যে ঢাকাস্থ মিশন প্রধান রয়েছে তাদেরকে ডেকে এই জাতীয় সংসদ নির্বাচনটি কেমন হবে সেই বিষয়টি নিয়ে যে তাদের সাথে আলোচনা, এটি কিন্তু একটু আসলে নতুন একটি অধ্যায় যুক্ত করেছে এবার নতুন জাতীয় সংসদ নির্বাচনের আগে। তো এখন আসলে সময় যত গড়াচ্ছে, ঠিক 11টার সময় বৈঠক যখন শুরু হবে, বৈঠক পরে যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, তখন হয়তো আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো শাহন যে কী ধরনের আলোচনা হয়েছে 19 দেশের যে মিশন প্রধান আসার কথা তাদের সাথে। তো শাহন, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। অপু, আপনাকে ধন্যবাদ।